চলেই তো গেল আজকে কতগুলা দিন। তো এত দিনে কি কি হয়েছে বাংলাদেশে, যেগুলো চ্যানেলের বাইরে ছিল, সময় টিভি চ্যানেলের বাইরে ছিল, সেগুলি আমরা আজকে দেখবো। সম্পূর্ণ ভিডিওটা না দেখে মতামত কেউ জানাবেন না। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাটা এখন আমাদের এরকম একটা পর্যায়ে নিয়ে ফেলাইছে যে অবস্থায় মানে সব কিছুর দাম বেড়ে গেছে। অ্যান্ড শাকসবজি তো মাথায় নষ্ট, 60-70 টাকা নিচ্ছে তো কেজি। মানে এক জেলা থেকে এক জেলা না, অনেক কিছু যাইতে পারে না। অ্যান্ড এই আন্দোলনে কি হয় ব্যাপারটা, সাধারণ কয়েকটা শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটির তারা একটা কোটা আন্দোলন করে যে কিছু মানুষ মানে সরকারি চাকরির ক্ষেত্রে যে মুক্তিযোদ্ধা কোঠাটা হলো অনেক বেশি, সেই মাধ্যমটা কমাইতে চাই। মানে এমনি জাস্ট আন্দোলন করবো, সরকার মাইনা নিলে সিম্পল বিষয়টা শেষ, সেখানে রাখি। তো এর ভিতরে কি হয়, মানে একটা স্টুডেন্টের প্রতি পুলিশরা গুলি করে দেওয়ার পর বিষয়টা মানে স্টুডেন্টরা তো বুঝে না যে এটা তো আমরা তো জাস্ট আন্দোলন করতেছি, যে মরতইব বা মারা যাবো এমন তো একটা, বা এত সিনক্রেট এই যে আবু সাইদ, তারপর মানে কীভাবে এত সেই স্টুডেন্ট ওরা হলো বাংলাদেশের 64টা জেলার বেস্ট পোলাপাইন্ডি পড়তে যায় ওখানে। একটা পরিবারের একটা স্বপ্ন থাকে ভিতরে আবু সাইদ ওর পরিবারটা কী অবস্থা, ওনার পরিবারটা পুরো মনে করেন শেষ হয়ে গেছে। ওনার মুখের দিকে তাকে অনেক কিছু রয়েছে যে উনি ভালো কিছু করব, পরিবারটা সচ্ছল করব, তাদের তো কত স্বপ্ন ছিল। ছোটো বোনটার মানে সব স্বপ্নটি শেষ। মানে বিষয়টা কি হইলো, জাস্ট একটা আন্দোলন লয়া এত কিছু হয়ে গেছে। যাক, তো সেটা তো সবাই জানেন। আর কি হয়েছে না হয়েছে, মেট্রো রেলে আগুন, মানে র্যাবের মানুষ কিন্তু এবার ব্যাপারটা হলো আমরা যারা যত শিক্ষার্থী পোলাপাইন আছে, ওরা কিন্তু ভাবে না যে এটা লই এত কিছু হয়ে যাবে, যুদ্ধ তো লাগে না। এটা জাস্ট আপনার কাছে আমি একটা আবেদন করছি, আপনার আবেদনটা আমারে মানে রেজাল্ট দিবেন যে কি হয়েছে না হয়েছে। আপনি রাজাকার স্লোগান দেওয়া যদি সিম্পল ওখানে ওই বিষয়টা শেষ করে নেয়, তাহলে কত সুন্দর শেষ, সবাই সবার মতো বাসা চলে যেত। কিন্তু সরকার যে না, আপনার কাছে গেছি আমি, মনে করেন একটা ছাত্রলীগের পোলাবেন, মনে করেন পুলিশ সামনে, ছাত্রলীগের পোলাবেন পিছনে, বা ছাত্রলীগের পোলাবেন সামনে, পুলিশ পিছনে, মানে কাগজে সেফ দিতে আছে। ছাত্রলীগের যে ওরা মানে হামলা না করে এইটা মানে পুলিশ অগরে সেফ দিতে আছে। তো তারপর তো ছাত্রলীগের একদম মনে করেন অনেকেরই অনেক মাইর খাইছে, ছাত্রলীগও খাইছে। তো এই সরকার কারফিউ জারি করে মানে দেশটা তো আরও সবার যত কাজকর্ম আছে সবাই সব শেষ। আবার বিদেশ থেকে প্রবাসী ভাইরা আবার রেমিটেন্স বাড়ানো বন্ধ করে দিছে। রেমিটেন্স বাড়ানো বন্ধ করার ক্ষেত্রে সরকারের এখন একটা খারাপ সময় যাইতেছে, কারণ রেমিটেন্স তো বাংলাদেশের অনেকটাই আয়। যদি রেমিটেন্সটা বন্ধ থাকে তো সবাই হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, তাহলে তো দেশটা একটু কিছু হবেই। তো মানে সেনাবাহিনীর মানুষ একসময় অনেক বিশ্বাস করতো, মানে বাংলাদেশে আশা করতো যে আর ভাই আমি তো পাকিস্তান আর বাংলাদেশ যুদ্ধ লাগে নেই যে ওরা আমার মাইরা লেবো। আমি আমার দেশের একটা বিচার জানাইছি যে আপনার এই দেখেন এখন মুক্তিযোদ্ধার পাইতে পারতো, কোটা পাইতে পারতো, কিন্তু নাতিরা কীভাবে কি ভাই, এরা এত কিছু করলে সাধারণ ফ্যামিলির মানুষগুলা তাহলে পাওয়ার আপনি কী লাভ দিলেন? যদি মেয়েটার জন্য যদি 100% রেজাল্ট করে যদি পোলাপাইন চাকরি না পাইতে পারে, তাহলে পাওয়ার একটা সবার আশঙ্কা ভাঙা যায় না? কারণ সবার ফ্যামিলি সবাই একটা হিরো, বুঝছেন? এটি আগে সবার বুঝতে হইব, কারণ আমরা নিজেদের চিন্তা করলে হইব না। তো প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা সন্তান সুপার হিরো। একটার আশা তো থাকে, আমারও তো অনেক আশা আছে, ফ্যামিলিকে অনেক কিছু করবো, সবারই তো আশা আছে। হয়তো এখন হইতেছে না, পরে হইব, একটা সময় তো হইব। কিন্তু সেই আশাগুলো আপনারা পাখির মতো মাইরা লাইছেন। মানুষের জীবনে কোনো দাম টাম কিছুই নাই। তো এই দিনগুলা এরপরে নেটগুলা দিচ্ছেন বন্ধ করে, নেটের ভিতরে পলক ভাই তো পুরাই একদিন কইছে, মানে এটি তো আর কি কম, এটা তো জানেনি সবাই। একদিন কয় দেয় নেই, একদিন কয় নেট ছিঁড়ে গেছে, একদিন কয় আমরাই বন্ধ করছি সমস্যার কারণে, মানে অনেক কথা। তো দেশ যে অবস্থা আজকে মনে হয় আবারও দেখলাম, মনে হয় হইতে পারে আন্দোলন, কারণ কি একটা বিষয় কোন পর্যন্ত আজকে চলে গেছে। জাস্ট কোটাটা ওদের যুক্তি আছে, এই কোটাটার জন্য আজকে ওরা
কতগুলা জীবন চলে গেল অ্যান্ড কত কর্মী কত মানুষ নিহত। এটা কি কোনো সলিউশন হতে পারে কোনো দেশের সরকারের? এটা তো আমরা আশাই করতে পারি না, কারণ এটা কি একটা সিম্পল বিষয় হলো। এখন সব মানুষ মনে করেন বাইরে পর্যন্ত বাইরে যেতে পারতেছে না, মানে বাইরে যেতে পারতেছে কিন্তু কারফিউ জারের ভিতরে চাইলে মনে করেন অনেক কিছু এমন হয়েছে আপনার ফোনও চেক করা হয়, ঠিক আছে? তো এইসব জিনিসগুলা বাংলাদেশ যদি ঠিকঠাক না করতে পারে তাহলে বাংলাদেশের সরকারকে আপনি মনে করেন শ্রীলঙ্কার অবস্থা যদি বাংলাদেশের হয়, যদি রেমিটেন্স যেহেতু বন্ধ করে দিছে, যদি এরকম বন্ধ করে দেয়, দেশ ঠিকঠাক না হয়, তাহলে শ্রীলঙ্কার কাছাকাছি যাইতে আমাদের মনে হয় না বেশি দিন লাগবে। আমরা এটা চাচ্ছি না যে শ্রীলঙ্কার মতন আমাদের অবস্থা হোক। এখন সরকার কি ডিসিশন নেয়, আমরা তো সাধারণ মানুষ, কিছু বলার আমাদের কিছু নয়, ব্যক্তিগত মতামত আর কি। যাক, যেই কথা সেই কথা, আমাদের কথাই হলো দেশটা শান্তিপূর্ণভাবে হোক। একজন তো অনেক সময় পার করছে, নতুন কেউ আসুক, দেখুক দেশের কী অবস্থা, সব ঠিকঠাক করুক। মানে এক সরকার বুঝতে হইব আগে যে কী কারণ। আর সবাই তো ছাত্রলীগ মানুষ, একটা পুলিশ মরলে আলহামদুলিল্লাহ কয়, এটা কি ঠিক? কারণ একটা পুলিশ একটা দেশের কি, একটা পুলিশ একটা পাবলিকের নিরাপত্তা দিব, এই পুলিশ মরলে যদি মানুষ বলে যে আলহামদুলিল্লাহ, এটা কোনো সলিউশন হইলো? কারণ আপনি কি লেগে এরকম হইবেন যে আপনি মৃত্যুর পর কোনো আপনার শত্রুরও তো আমি কেউ কোনো দিন আলহামদুলিল্লাহ কয় না, যদি পুলিশ মরে বা আওয়ামী লীগের কেউ মানে আলহামদুলিল্লাহ কয়, কেন কয়? এটা বুঝতে হবে ভাই, দুনিয়াটা তো আর সব দিনের লেগে না যে সারা জীবন আমরা এই দুনিয়ায় থাকবো। দুনিয়াটাকে আইসি কিছু সময়ের জন্য, আবার কোনো একদিন ভালো লাগলে মানে যেদিন ডাক পড়বো ওই দিন শেষ। এমন এমন আছে ভাই, চিট্টু পর নাও তো থাকতে পারি, কত কি। তাইলে এই দুনিয়া আপনি একটা দলের লেগা মানে এটা বুঝতে পারতেছেন দেশটা কোথায় যায়, মানে কোথায় গেছে দেশটা? কিছু মানে কি থেকে কি হইলো, মানে সাধারণ একটা ছোট্ট একটা বিষয়। এটা মনে করেন আপনি আমার ফ্যামিলির অভিভাবক, তো আপনার কাছে তো আমি একটা জিনিস আবদার জানাবো। আপনি জানানোর পর যদি আপনি আবদার না জানা যদি আমার আইন না মাইরা মিরালান, তাহলে কি হইব? তুমি বুঝা দিতে হইব যে না করলেও এমনি। এখন তুমি কথাটা হইলো চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর প্রবাসীরাও অনেক আন্দোলন করছে, এটা মানে স্টুডেন্টের পাশে সবাই ছিল কম বেশি, শুধু মানে স্টুডেন্ট ভার্সেস সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ডিবি, মানে সব এরা মানে একটা নিজের দেশের প্রতি নিজের মানুষের অস্ত্র। বিষয়টা আসলেই দুঃখজনক। দিন ভালো আসুক, বাংলাদেশটাও ভালো কিছু আশা করে মানুষ। বাংলাদেশের যে অবস্থা আরও বেটার হওয়া দরকার ছিল। এখন কথা হলো ইনশাল্লাহ সবাই দোয়া করুন বাংলাদেশের জন্য, বাংলাদেশটা সুষ্ঠু সমাধানে আসে। এইগুলা আর ভালো লাগতেছে না, এর দেখতো এতগুলা মানুষ মানে চোখের সামনে কত কিছু ঘটে যায়, কত কিছু আসে। যাই হোক, বাংলাদেশ সবাই মনে করেন এখন যদি বাংলাদেশ ঠিকঠাক না হয় তাহলে পরবর্তী কি হবে না হবে সেটা তো আমরা কেউই জানি না। তো এলো আমার হলো নিজস্ব ভাই, মানে কি দেখলাম বাংলাদেশে বয়ে এবার কী হয়েছে না হয়েছে, টুকটাক যা শুনছি দেখছি এইসব নিজস্ব মতামত। রাজনীতি কী বলুন, রাজনীতির জন্য দেশের যাক, ইনশাল্লাহ বাংলাদেশ একদিন ঠিকঠাক দেশ হিসাবে পরিচিতি পাবে, আমরা সেই আশায় থাকলাম। দেখি কী অবস্থা হয়। আল্লাহ দেশটার একটা সুষ্ঠু সমাধান, একটা এমন একটা লোক আসুক যে জনগণের ভালো চায়, নিজের ভালোর আগের চেয়ে মানে জনগণ কি চায় এরা বুঝুক, এরকম কেউ আসুক। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক এই টুকটাক মতামত দিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি হয়, আমার মতন আপনার মতন মানুষের জীবন এরকমই চলবো। সাধারণ মানুষের অসাধারণ কিছু হইতে হইব, নাইলে বাংলাদেশের রাজনীতি করতে হইব, নট ওয়ে। আচ্ছা।